হাই বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমি তনুশ্রী তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ব্লগ। দেখতে পাচ্ছ আকাশ ভেঙে ঝড়ঝরিয়ে বৃষ্টি হচ্ছে, মুষলধারা বৃষ্টি হচ্ছে, যাকে বলে প্রচণ্ড বৃষ্টি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে তো কি বলবো, আর ভাদ্র মাসে প্রথম থেকেই বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তো আর বন্ধ দিচ্ছে না, তাই ভাবছি যে আমাদের রান্না পুজো আছে, কিভাবে কাচাকুচি করব। এইভাবে যদি একভাবে বৃষ্টি হতে পারে, মানে হতে থাকে আর কি, কথাটা উল্টে যাচ্ছে। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, কথা বলতে বলতে কথা তো একটু উল্টে যাবেই। তো দেখতে পাচ্ছ যেটা বলছিলাম, একভাবে ভাদ্র মাসে প্রথম থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। তারপরে দেখো এদিকে বৃষ্টি হচ্ছে আর বাজার করে নিয়ে এসেছি। সকালবেলা তো ভাত খাওয়া হয়েই গেছে সবার। আর এই যে এখান থেকে কি বাজার এসছে, এগুলো কি বলো তো, তোমরা চেনো? অনেকেই চেনো। আর এগুলো অনেকে হয়তো কিনে খাও না, কিন্তু আমাদের কি করব, আমাদের তো সবই কিনে খাওয়া। আমরা আর কোথায় পাবো বলো? যাদের একটু গ্রামগঞ্জে বাড়ি তারা একটু মাঠঘাট থেকে ঘুরে ঘাড়ে এইসব জিনিসগুলো তুলে নিয়ে এসে খায়, কিন্তু আমাদের একদম সব কিছু কিনে খেতে হয়। তো দেখো বৃষ্টিটার অবস্থা, দেখো শুধু দেখো, রাস্তা দেখেছো আমাদের এদিকে কতটা ডুবে গেছে। এই যে দেখো রাস্তা একদম খুব প্রচণ্ড বৃষ্টি। আর এই যে আমাদের দোকানের সামনে আগের দিন রাত্রে ঢালাই ফেলা হয়েছিল, সেই ভিডিওটা দিয়েছি। তো যাই হোক, এই যে দেখেছো কতটা করে জল ডুবে গেছে রাস্তার এপারে। দেখো রাস্তা মোটামুটি দেখাই যায় না বৃষ্টি হলে, শুধু ওপারের ওই হাফ পজিশান দেখা যায়, আর এদিকের হাফ পজিশান একদমই দেখা হয় না, বৃষ্টিতে ডুবে গেছে। তো এই যে দোকানের সামনে ঢালাই ফেলা হয়েছিল, একটু কাঁচা মতো ছিল বলে মানে টেনে গেছে, তাও বৃষ্টিটা পড়লে তো মানে একটু গর্ত গর্ত হয়ে যাবে, যার জন্য প্লাস্টিক ঢাকা দিয়েছে। আজকে আর দোকান খুলেনি, আগের দিন অত রাত পর্যন্ত কাজ করেছে তো, তাই শরীর আর টানেনি। তো যাই হোক, আর আমি এদিকে সবজি কাটছিলাম। আজ আবার জল নিয়ে বসি না, যে সব একসাথে কেটে নিয়ে বলি তারপরে ধোবো। এই যে এগুলো হচ্ছে কচুরলতি, বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। কেনা ছাড়া কোনো উপায় নেই আমাদের সব কিছু কিনে খাওয়া। লোকে বলে জল বাদে সব কেনা, আমাদের জলটাও কেনা। জল কিনে নিয়ে বাথরুমে যেতে হয়, এরকম একটা মানে অবস্থা আমাদের, সমস্ত কিছু কেনা জলে। তো আমি একটু তাড়াহুড়ো করে সমস্ত সবজিগুলো একসাথে কেটে নিচ্ছিলাম, নিয়ে এবারে কলধারে গিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে রান্না করব। তো এখানে সমস্ত সবজিগুলো কাটছিলাম, মানে একটা ফুলকপি কিনে নিয়ে এসেছিলাম। কদিন ধরে একটু ফুলকপি খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে, তো এতটাই দাম বলছে যে কিনতে পারছিলাম না। তা আজকের একটু দামটা কম ছিল বলে একটা ফুলকপি নিয়ে এসেছি। আর এই যে এখানে একসাথে সব কাটছিলাম, আর আমার বরের সাথে একটু গল্প করছিলাম। ও আজকে ছিল আমার ক্যামেরাম্যান। তো বাড়ি বসে আছে, ছুটি কিসের জন্য দেবো বলো? তো বলছে রাত্রে অত রাত পর্যন্ত কাজ করেছি, একটু বসে থাকি। তো বলছি বসে যখন আছো ক্যামেরা করো, এদিক ওদিক ঘুরে ঘাড়ে একটু ক্যামেরাটা করে দাও। তো সেই নিয়ে একটু রাগারাগি হচ্ছিলো, রাগারাগি বলতে কথা কাটাকাটি হচ্ছিল, যে একটু একটা দিন রেস্ট দেবে না? তা আমি বললাম যে আমি রেস্টটা কোথায় পাচ্ছি বলো? তুমি তো তবু দোকান বন্ধ করে ঘরে বসে থাকতে পারো, কিন্তু আমাকে কি কেউ রেস্ট দিচ্ছ? তো যাই হোক, এটা ভুল কথা, ছেলেদেরও রেস্ট হয় না, সে ব্যবসাদার হোক আর চাকরিওয়ালা হোক, যাই হোক বাড়িতে থাকলে তার সংসারে এদিক ওদিক করে কাজকর্ম টুকটাক করে করতে করতে তাদেরও সময়টা চলে যায়। যেমন বাজার করতে আজকে আমাকে নিয়ে গেছিলো সাথে গেছিলো আর কি। তো বাজার করে নিয়ে এলাম। আমি একা গেলে তো হেঁটে যাবো আসবো, একটু দেরি হয়, তাও একটু বাইকটা নিয়ে গেছিলো, তো তাড়াতাড়ি হয়ে গেছে। তো আমি সব নিয়ে কলপাড়ে চলে এসেছি, মানে খাওয়া দাওয়া করেছিল সেই বাসনগুলো, আর এই যে এখানে মাছ চিংড়ি আর যে সবজিগুলো কেটেছি সব একসাথে কলপাড়ে নিয়ে চলে এসেছি। আর সারাদিনের এই যে সারাদিন বলা ভুল, কাল রাত থেকে এই বেলা 11টা পর্যন্ত সব কিছু ময়লা এক জায়গায় করে ফেলে দিলাম। আর ওদিকে দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, আমার ওই ড্রামগুলো ভরছে। বৃষ্টির জলে আমি যতটা পারি আর কি বাসন টাসন মাজি, বাথরুম পায়খানায় দিই। যখন বৃষ্টি হয় একটু বৃষ্টির জল নিয়ে ব্যবহার করি, কারণ সমস্ত কিছু কেনা জল তো, এতটা পরিমাণে জলের বিল চলে আসে, মানে কত দিকে সামলানো যাবে আর কি। জলের বিল, কারেন্টের বিল, একটা সংসার খরচা, একটা সংসারে যে প্রচুর খরচা আছে। আমাদের এক্সট্রা খরচা বলতে এই জলের বিলটা যেন একটা এক্সট্রা খরচে দাঁড়িয়ে গেছে। তো ইনকামের থেকে এখন মানুষের খরচা বেশি হয়ে গেছে, যতটা না ইনকাম হচ্ছে তার ডবল খরচ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এখন এটা হচ্ছে।
আর আগের তুলনায় তো এখন মানুষের আর আয় ইনকাম হয় না, আয় ইনকাম অনেক কমে গেছে। তো বাসনগুলো আমি একটু কলের জল দিয়ে ধুয়ে নেব, মানে না কলের জল না, এই বৃষ্টির জলগুলো দিয়ে ধুয়ে নেব। আবার পরে যখন আমি ব্যবহার করব তখন একটু কলের জলে ধুয়ে নিই। বৃষ্টির জলটা যে একদম নোংরা তাও না, ছাদের জল তো। আর এই যে থিতিয়ে গেলে জলটা ড্রামে যখন পড়ে হয়তো একটু নোংরা, কিন্তু থিতিয়ে গেলে উপরের জলটা পরিষ্কার, আর তলার জলটা ফেলে দিই, ড্রামের তলার জল। তো যাই হোক, সারাদিনে যদি তোমার 200-300 লিটার জলেও কুলায় না। তো যাই হোক, বাসনগুলো মাজা ধোয়া হয়ে গেছে, একটু সবজিগুলোও ধুয়ে নিচ্ছি। সবজিগুলো কলের জল দিয়ে ধুচ্ছি, ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আমি একসাথে সবজি কেটে ধুতে আসি না, আমি জল নিয়ে বসে একেবারে ধুয়ে ধায়ে একসাথে ব্যবহার মানে কাটি। তো আজকে একটু তাড়াহুড়ো করে অন্যরকমভাবে কাজকর্মগুলো করছি। এই যে কলের জল দিয়ে এগুলো ধোয়াধুয়ি করছি। আর এই যে এইখানটায় কলের এখানে জল পড়ে পড়ে প্লাস্টারটা পুরো ফেটে চটে গেছে। তো এটাও বলছিল আজকেই আমি ওটাকে ঠিক করে দেবো। এখানে কচুরলতিটা ধোয়া হয়ে গেছে। এবার এই যে ফুলকপি আলু সব একসাথে কেটে রেখেছি, এবার এগুলো ধোয়াধুয়ি করে নেব। মানে সমস্ত সবজি যা যা কেটে রেখেছি সব কিছু ধুয়ে ধায়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে ফুলকপি আলুগুলো ধোয়া হয়ে গেছে, সেগুলো একসাথে তুলে নিচ্ছি। আর এই যে ও বলছিল এই জায়গাটাই হয়ে গেছে। আর এখানে এই যে ঢ্যাঁড়সগুলো গোটা গোটা রেখেছি, ঢ্যাঁড়স তো আর কেটে ধোয়া যায় না, যার জন্য আমি এটা ভালো করে গোটা গোটা ধুয়ে নিচ্ছি। আর এই যে পেঁয়াজ টমেটো সব কিছু গোটা ধুয়ে ধায়ে নিচ্ছি। এগুলো যখন রান্না করব কেটে কেটে নেব আর কি, সাথে বঁটি দিয়ে কেটে নেব। কচুরলতি কেটেছিলাম, হাতে যেন কিরকম একটা কালো মতো দাগ হয়ে গেছে। কচু, তারপরে ওই যে মোচা, এগুলো কাটলে হাতে একটা কেমন দাগ পড়ে যায়। তো যাই হোক, কচুরলতির বিষয়টা বলি। কচুরলতি বলো আর শামলা, এই জিনিসটা আমি বাপের বাড়ি কোনো দিন খাইনি বা জানতাম না এই জিনিসটা কী। শামলা নিয়ে খেলা করতাম কিন্তু খাওয়া হয়নি কোনো দিন। কিন্তু কচুরলতিও ওরকম কোনো দিন খাওয়া হয়নি, যে কচুরলতি বলে কিছু হয় জানতাম না, এখানে এসে জেনেছি। আর এই যে দেখো, আমার সমস্ত সবজিগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবারে মাছ চিংড়িটা ধুয়ে নেব। মাছটা আজকে বাজার থেকে কেটে নিয়ে এসে, মানে কাটা মাছ কিনে আনা হয়েছে, কাটাপোনা যেটাকে আমরা বলি। এই যে কাটাপোনা কিনে নিয়ে এসেছি। আর আমাদের এখানে না অল্প একটু দেয় না, যে অল্প 100 200 250 যে 300 যার যেমন লাগবে কেটে দেবে, সেরকম দেয় না। মানে যেমনটা কাটা থাকবে সেটা 700 হোক 500 হোক আর 1 কেজি থাক, মানে ওরা একটা মাছকে 3-4টে ভাগ করে রাখে, সেই একটা ভাগ তোমাকে পুরোটাই নিতে হবে, সেটা যতটাই ওজন হোক না কেন। তাতে তুমি নিলে নাও, না নিলে তুমি চলে যাও, ওদের কাছে ওটা কোনো বিষয় না। আর অনেক জায়গায় দেখেছি যে যেমন লাগে, বাড়িতে আমরা 3 জন খাবো, ধরো এই এতটা মাছ। এবার আমার লোকটা ফ্রিজে রেখে মাছ খেতে চায় না, যে আমি ফ্রিজে রেখে দেবো কালকে রান্না করব, খাবে না, বলবে কি ফ্রিজে রাখা মাছ ভালো লাগে না। তো কিছু বলার নেই আর। তো এইটা দুবেলাই হয়ে যাবে। তো এই যে মাথাটা দেখো এইভাবে কেটে দিয়েছে, একটা মাথা 2 ভাগ তো করেছে, আবার আরেকটা ভাগের 2 ভাগ করেছে। মানে একটা বড় মাছ কেটেছিল তো, প্রায় 3-4 কেজি ওজনের মাছ, সেটাকে এবার ভাগা ভাগা করে যতটা ভাগ করা আছে মাথাটাও ঠিক ততটা টুকরো করেছে। প্রত্যেকটা মাছের সাথে মাথা নিতে হবে, মাথা যে আলাদা করে বিক্রি করে তা না, মাছের সাথে ওরা মাথা দিয়ে দেয়। সেই ট্যাংরা মাছ কি আর কাটা মাছ যেগুলো বিক্রি হয়, মাথা এখানে আলাদা করে বিক্রি হয় না। অনেক জায়গা আছে মাথা আলাদা বিক্রি হয়, মাছ আলাদা বিক্রি হয়, কিন্তু এখানে সেটা হয় না, মাথাটা ওই মাছের সাথে দিয়ে দেয়। আর এখানে এনেছিলাম চিংড়ি মাছ, ওই যে কচুরলতি দিয়ে বানানো হবে। চিংড়ি মাছগুলো আজকের বেশ বড় বড় ছিল, আর একটু দামটাও কমে পেয়েছিলাম। কিন্তু মাছটার দামে, মানে এইসব চিংড়ি অন্যান্য সময় 40 টাকা 35 টাকা সব বিক্রি হয়, আজকের বিক্রি হয়েছে 20 টাকা সব, মানে 200 টাকা করে আজকে বিক্রি হয়েছে বড় বড় চিংড়ি। তো এখানে আমি 100-3 চিংড়ি এনেছিলাম কচুরলতিটা রান্না করার জন্য। তো সেই চিংড়িগুলো একদম পুরো খোসা ছাড়িয়ে, একটুও খোসা থাকবে না। সেই ছোটো চিংড়ি আনি আর বড় চিংড়ি আনি, পুরো খোসা ছাড়িয়ে রান্না করতে হয়, নাহলে মা বলে যে একটু গন্ধ লাগছে। তো পুরো খোলা ছাড়িয়ে একদম পরিষ্কার করে মাথা ফাতা পুরো বাদ দিয়ে খোসা ছাড়িয়ে হচ্ছে রান্না করি। তো চিংড়িগুলো দেখো প্রায় আমার কাটা হয়ে এসেছে। এই যে 300 চিংড়ি কেটে বেরিয়েছে 150 গ্রাম। চিংড়ি মাছে প্রচুর বাদ যায়, কিন্তু চিংড়ি মাছ খেতে সবাই পছন্দ করে।
তো এই যে আমার সব কিছু কাটাকুটি হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। তো আমি কলপাটটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। কাজ করতে না বেশিক্ষণ সময় লাগে না। কাজ যদি মনে হয় যে এই কাজটা করব, তো ঝপঝপ করে করা হয়ে যায়। আর যদি হেলান তেলায় মারা যায় যে কাজ করব না যদি মনে করে, তাহলে তার সারাদিন লেগে যাবে। তো কলপাটটা পরিষ্কার করে নিয়ে আমি এই যে রান্না করতে বসেছিলাম। কি একদিকে মাছগুলো ভাজতে দিয়েছি আর একদিকে চিংড়ি মাছ ভাজতে দিয়েছি। মানে জোগাড় করা থাকলে রান্না করতে বেশিক্ষণ লাগে না, কিন্তু জোগাড় না করা থাকলে রান্না করতে অনেকটাই সময় লেগে যায়। জোগাড় করা থাকলে দুদিকে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। এই যে বললাম না, একটা বেটা ছেলে বা পুরুষ মানুষ বাড়ি থাকলে তাদের ছুটি নেই। এই যে দেখো আমাদের এই ছাউনিটার উপরে খিরিস পাতা পড়ে একদম নোংরা হয়ে গেছে। ও অনেক দিন থেকে বলছে পরিষ্কার করবে, তো সময় হয়ে ওঠেনি। তা বলছে আজকে যখন বাড়িতে আছি তো আজকের এটা করে দিই। এর আগের দিন ছাদ পরিষ্কার করে দিয়েছিল। আজকের এই যে উপরে মানে খিরিস গাছের জন্য এই টিনটা আর কি পুরো ফাইবারটা শ্যাওলা পড়ে গেছে আর পাতা পড়ে একদম জায়গাটা নোংরা হয়ে গেছে। পাতা পড়ে নষ্ট হয়ে যাচ্ছে জায়গাটা। তা ও যতটা পেরেছে ততটা। এই যে দেখো খিরিস গাছটা কত বড় খিরিস গাছ। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও। আমি তোমাদেরকে আজকের আর রান্নাবান্না কিছু দেখাতে পারলাম না, কারণ দুপুরবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমি আর আমার বর ছাদে বেশ খানিকক্ষণ সময় কাটিয়েছি। আমার ছেলেটাও ছিল, তিনজনে মিলে ছাদে অনেকটা সময় কাটিয়েছি। তো আমাদের ভাত খেতে প্রায় 3:30 4টে বেজে গেছিলো, যার জন্য আর ভিডিও করতে মন চায়নি। তাই কি তরকারি করেছি সেগুলো আর দেখাতে পারলাম না। তো এই যে ছাদের উপর, এই যে ছাদের এই কোণ ধরে মানে বিমের সাইড ধরে আমার ঠাকুরঘরটা জল পড়ছে, সেটাই ও দেখছিল যে কোথা দিয়ে জলটা ঢুকছে, কিন্তু সেই জায়গাটা ও খুঁজে পেল না। আর এই যে চারিদিকটা দেখেছো একদম অন্ধকার হয়ে আছে, মানে প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে, আবারও হবে। আর ছাদটা জল জমে থাকার কারণে প্রচণ্ড শ্যাওলা পড়ে গেছে। আর এই খিরিস পাতাগুলো জাল দেওয়ার জন্য রেখেছিল মা, আর জাল দেওয়া যাবে না, ফেলে দিতে হবে। আর এদিকে আমার ছেলে একটু কাজ করছে দেখো। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থেকো।